প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে খাসির ঘিলা কলিজা ফুসফুস ভুনা রেসিপি। আজকে আমি খাসির ঘিলা কলিজা ফুসফুসটা গন্ধ দূর করে ভুনা করব। তো ভিউয়ার্স, কিভাবে আমি কম সময়ে খাসির ঘিলা কলিজা ফুসফুসটা গন্ধ দূর করে ভুনা করব জানতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত আমার রেসিপির সাথে থাকার অনুরোধ রইল। এভাবে খাসির মাংসটাও ভুনা করতে পারবেন একই পদ্ধতিতে। এভাবে খাসির ঘিলা কলিজা ফুসফুসটা ভুনা করে দেখবেন। এভাবে ভুনা করলে খেতে খুবই মজা লাগে রুটি, পরোটা, ভাতের সাথে। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যায় কীভাবে আমরা কম মশলায় একদম কম সময়ে খাসির ঘিলা কলিজা ফুসফুসটা ভুনা করব। সেজন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 কেজি পরিমাণ খাসির ঘিলা কলিজা ফুসফুস। এরপর আমি খাসির ঘিলা কলিজা ফুসফুসটা একটু সেদ্ধ করে নেব। সেজন্য আমি চুলায় আগেই পানিগুলোকে ফুটিয়ে নিয়েছি। এরপর আমি খাসির ঘিলা কলিজা ফুসফুসটা দিয়ে নেড়ে চেড়ে একটু সেদ্ধ করে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ফুটন্ত গরম পানিতে ঘিলা কলিজা ফুসফুসটা দেওয়ার সাথে সাথে এর ভেতরে যত ময়লা আবর্জনা আর ব্লাড আছে সবগুলা বেরিয়ে পানিটা কেমন কালো হয়ে গেছে। এভাবে ঘিলা কলিজা ফুসফুসটা রান্না করার আগে সেদ্ধ করে নিলে ঘিলা কলিজা ফুসফুসটা একদম পরিষ্কার হয়ে যায় আর রান্না করার পর এর কালারটা খুব সুন্দর হয়। ব্লাডগুলা বেরিয়ে ঘিলা কলিজাটা কেমন পরিষ্কার হয়েছে দেখতে পাচ্ছেন। এরপর আমি ঘিলা কলিজা ফুসফুসটাকে ঠান্ডা পানিতে নিয়ে ভালো করে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে। এরপর আমি চলে যাব চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি 5 থেকে 6 টেবিল স্পুন পরিমাণ সরিষার তেল। এরপর তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ জিরা। এরপর দিয়ে দেব 2 টুকরো দারুচিনি, দিয়ে দেব 4টা ফাটিয়ে নেওয়া এলাচ। এরপর দিয়ে দেব 4-5টার মতো লবঙ্গ, দিয়ে দেব 2টা তেজপাতা। এরপর গোটা গরম মশলা সুন্দর একটা স্মেল বেরিয়ে আসলে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আমি একদম উঁচু উঁচু করে পেঁয়াজটা দিয়েছি। এই খাসির ঘিলা কলিজা ভুনার মধ্যে পেঁয়াজটা একটু বেশি দিলে এর মশলাটা কিন্তু খেতে খুবই মজা লাগে। এরপর আমি পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একদম বেরেস্তার মতো করে ভেজে নেব। এভাবে বেরেস্তার মতো করে পেঁয়াজটা ভেজে নিলে খাসির ঘিলা কলিজা ফুসফুস বা মাংসটা রান্না করলে একদমই গন্ধ থাকে না। কোনো প্রকার গন্ধ ছাড়া আপনি এই মাংসটা রান্না করতে পারবেন। এরপর আমি পেঁয়াজটাকে একদম বেরেস্তার মতো করে ভেজে নিয়ে দিয়ে দেব 3 টেবিল স্পুন পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুনটাকে আমি একসাথে বেটে নিয়েছি। এরপর আদা রসুন বাটাটা দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তার সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে একটু সফট করে ভেজে নিয়ে এরপর আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেব 3টা বড় সাইজের টমেটো। টমেটোগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দেব 2টো কাঁচামরিচ, দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপর আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে সবগুলা মশলা ভালো করে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত টমেটোটা ভালো করে গলে না যায় ততক্ষণ পর্যন্ত আমি মশলাগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন টমেটোটা মোটামুটি গলে গিয়েছে। এরপর এ পর্যায়ে দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ মরিচ গুঁড়া। এরপর দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ ধনিয়া গুঁড়া, দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ জিরার গুঁড়া। এরপর দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ ভাজা গরম মশলা গুঁড়া। এরপর আমি সবগুলা গুঁড়া মশলা কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। এভাবে গুঁড়া মশলাটা তেলের উপরে ভেজে নিলে যে কোনো তরকারির কালারটা কিন্তু খুবই সুন্দর আসে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন
টমেটোটা একদম গলে গিয়েছে আর তেলটা উপরে ভেসে উঠেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে বয়েল করে নেওয়া খাসির ঘিলা কলিজা ফুসফুস। দেখতে পাচ্ছেন খাসির ঘিলা কলিজা ফুসফুসটা কতটা পরিষ্কার হয়েছে। এরপর আমি খাসির ঘিলা কলিজা ফুসফুসটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মশলার সাথে 4 থেকে 5 মিনিট পর্যন্ত কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি দিয়ে দেব ফুটন্ত গরম পানি। এখানে আমি 2 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। এরপর আমি পানিটা দিয়ে সবগুলা উপকরণ ভালো করে মিক্স করে নেব। এরপর মিক্স করা হয়ে গেলে আমি ঢেকে দিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখে 7 থেকে 8 মিনিট পর্যন্ত ঘিলা কলিজা ফুসফুসটাকে রান্না করে নেব। আর এই ফাঁকে আমি নিয়ে নিয়েছি 1 টিস্পুন পরিমাণ মেথি আর নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন পরিমাণ মিষ্টি জিরা। এই দুটো মশলাকে আমি অফ ক্যামেরাতে একটু রোস্ট করে নিয়ে হাফ ভাঙা করে ব্লেন্ড করে নেব। এই মশলাটা একদম রান্নার শেষে দিলে খেতে কিন্তু খুবই মজা লাগে, মুখে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় মশলার। ফিরে আসলাম 7 থেকে 8 মিনিট পর। এই 7-8 মিনিটের মধ্যে আমি ঢাকনাটা উঠিয়ে কয়েকবার নেড়ে ছেড়ে দিয়েছি। মাঝে মধ্যে কয়েকবার নেড়ে ছেড়ে দিতে হবে, না হলে কিন্তু পাতিলের তলায় মশলাটা লেগে যাবে। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন ঘিলা কলিজা ফুসফুসটা একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর এর ঝোলটাও ঘন হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণ মেথি আর মিষ্টি জিরার গুঁড়া। সবশেষে এই মেথি আর মিষ্টি জিরা গুঁড়াটা দিলে ঘিলা কলিজা ফুসফুস ভুনা করলে খেতে কিন্তু খুবই মজা লাগে। এরপর আমি ভালো করে মিক্স করে নিয়ে দিয়ে দেব 4-5টার মতো কাঁচামরিচ। কাঁচামরিচটাকে আমি মাথা দিয়ে ফালি করে দিয়েছি। এরপর সবশেষে দিয়ে দেব টমেটো। টমেটোগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি। এরপর আমি ভালো করে নেড়ে ছেড়ে সবগুলো উপকরণ মিক্স করে নিয়ে আরও 4-5 মিনিট পর্যন্ত ঢাকনাটা খোলা অবস্থায় আমি এই ঘিলা কলিজা ফুসফুসটাকে ভুনা করে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার ঘিলা কলিজা ফুসফুস ভুনাটা একদম রান্না হয়ে গেছে। এ পর্যায়ে আমি ঘিলা কলিজা ফুসফুসটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে গরম গরম সার্ভ করে নিচ্ছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ঘিলা কলিজা ফুসফুস ভুনাটা দেখতে কতটা লোভনীয় লাগছে। দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। এভাবে খাসির মাংস বা খাসির ঘিলা কলিজা ফুসফুসটা আমি যেভাবে ভুনা করেছি ওইভাবে একবার হলেও ভুনা করে দেখবেন। এভাবে ভুনা করলে খাসির মাংস বা খাসির ঘিলা কলিজা ফুসফুসের মধ্যে কোনো প্রকার গন্ধ থাকবে না। এই ঘিলা কলিজা ফুসফুস ভুনাটা রুটি পরোটা ভাতের সাথে খেতে কিন্তু খুবই মজা লাগে। এভাবে ঘিলা কলিজা ফুসফুসটা ভুনা করলে ফ্যামিলির ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। তো ভিউয়ার্স আমার আজকের খাসির ঘিলা কলিজা ফুসফুস ভুনার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলো ট্রাই করবেন। আর রেসিপিটি ট্রাই করলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর কোনো নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।